बुलावे तुझे यार आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আমি ঈশিতা, আপনার ছেলের বন্ধু হই। ওকে একটু ডাকেন তো। बुलावे तुझे এই মেয়ে, তুমি এখানে কিসের জন্য এসেছো? যাও, আমার ছেলের কাছে তোমার কি কাজ? যাও যাও যাও, তুমি চলে যাও। दोनों में जरा भी फासले बस एक तू हो एक मैं हूँ। এই মেয়ে, এই আরে আরে, ঘরের ভিতরে ঢুকে যাচ্ছ কেন তুমি? বেশ করেছে ঢুকেছি। ওই আপনার ছেলে আজকে ওর একদিন কে আমার একদিন। দেখ না, আমার কোনো দোষ নেই, আমার হাতের ফাঁকে মেয়েটা বাড়ি থেকে ঢুকে পড়লো। এই মেয়ে ভিতর ঢুকছে কেন? যাও, বেরিয়ে যাও। মেরে একবার হাত পা ভেঙে ফেলবো। এই এত কিসের অহংকার তোমার? বাড়ি নেই গাড়ি নেই, বেকার একটা ছেলে, এমন ভাব করতেছো যেন জমিদারের না। তুমি চিনো না আমাকে? আমি কে? আমি রায়হান চৌধুরীর একমাত্র মেয়ে। সব ছেলেরা আমার পিছনে ঘুরে, আর আপনার ছেলে কি করছে? তার পেছনে আমাকে ঘোরাচ্ছে। সমস্যাটা কি তোমার? কারণ তোমার বাবার অনেক সম্পত্তি, তোমরা অনেক বড় লোক, আর আমরা হলাম মধ্যবিত্ত। তোমাদের সাথে কখনোই আমাদের যায় না। কে বলেছে যায় না? আমি বলেছি নাকি আমার বাবা এসে বলেছে? তুমি বলতে হয় না, এটাই চিরচাইতে সত্য, এটাই বাস্তবতা। বড় লোকরা কখনোই গরিবদের ভালোবাসা মেনে নেয়। দেখো সাইমন, তুমি বুঝতে ভুল করছো। আমার বাবা খুব ভালো মানুষ, আর সবচেয়ে বড় কথা আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। আমার বাবা কোনো কথাই ফেলতে পারে না। এগুলো তো শুধু সিনেমাতেই সম্ভব, বাস্তবে না। আরে না, তোর বাবাকে আমার বাবা মেনে নিয়েছে না। তোর বাবার কি টাকা পয়সা ছিল নাকি? আমার বাবা তো শিল্পপতি ছিল, কই তাকে মেনে নিয়েছে না? কত জামাই আদর করে, তুই দেখেছিস না? যে আমি তো সেটাই ওকে বলার চেষ্টা করছি। একবার আমার বাবার সাথে কথা বলে দেখুক, তাহলে তো সব ক্লিয়ার হয়ে যাবে। বাবা, একটা আবদার নিয়ে এসেছি। আমার কাছে আমার আম্মাজান আবদার নিয়ে এসেছে। আগে বলো, আমি যা চাইবো তা তুমি রাখবে। আমার আম্মাজান আমার কাছে একটা আবদার করবে, আর সেটাকে আমি ফেলতে পারি? হ্যাঁ, আমার 10টা না 5টা না, একমাত্র আম্মাজান। বলেন আপনি কি চান, আমি আপনার আবদার মেটাবো। বাবা, আমি না একটা ছেলেকে পছন্দ করি, ভালোবেসে ফেলেছি। বাবা, আমি ওকে বিয়ে করতে চাই, তাই আজকে ওকে নিয়ে এসেছি। ড্রয়িং রুমে বসে আছে তোমার সাথে দেখা করবে বলে। কি হলো বাবা? না না, এ তো অনেক খুশির খবর, অনেক খুশির খবর। আমার আম্মাজান একজনকে পছন্দ করেছে, আর আমি সেখানে অমত করতে পারি? 10টা না 5টা না, একমাত্র আম্মা আমার। আমি অবশ্যই আপনার আবদার রাখবো। তো বাবাজি, তোমার নাম কি? কি সাইমন? তোমার বাবা কি করে? আমার বাবা নেই, খুব ছোটবেলায় তিনি মারা গেছেন। তোমার মা? আমার মা সরকারি একটি হেলথ অফিসে ছোটখাটো জব করে। তুমি কি করছো? অনার্স ফাইনাল এক্সাম দিয়েছি, আপাতত কোনো কিছুই করছি না, বেকার বলতে পারেন। বাবা, কি সব ইন্টারভিউ নিচ্ছ বলো তো? তুমি চোখে হ্যাঁ করেছো সেটা বলো। আমার আম্মাজান যেহেতু তোমাকে পছন্দ করেছে, কাজে আমাদের এখানে আর কোনো ওজোর আপত্তি থাকা চলবে না। হ্যাঁ, মানে তুমি ইয়েস, যদিও আমার বন্ধুর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, বাট কিছুই করার নেই। আমার মেয়ের পছন্দের উপর তো আর কারো কোনো কথা থাকতে পারে না। তাহলে আমি খুব শিগগিরই তোমাদের বাসায় যাবো, তোমার আম্মার সাথে আমি কথা বলে আসবো। বাবা, আজকেই চলো না প্লিজ। না রে মা, আজকে না আমার জরুরি একটা মিটিং আছে, তুই তো জানিস। খুব তো লেকচার দিচ্ছিলে যে বড় লোকেরা বিয়ে মেনে নেয় না। আমার বাবা নাকি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এখন কি হলো? আমি তো পুরো অবাক যে আমার মতো এত সাধারণ ঘরের একটা ছেলেকে তোমার বাবা কিভাবে এত সহজে মেনে নিলেন। কারণ আমার বাবা অনেক ভালো মানুষ, আর আমাকে অনেক ভালোবাসে। মা, আমি তো খুব অবাক হয়েছি, ওর বাবা এত বড় লোক, অথচ এত সহজে তোমার ছেলেকে মেনে নিল। তোর কি মনে হয় সব বাবারা বাংলা সিনেমার বাবার মতো হয় না? তারপরও মা, তুমি জানো না ওর বাবা কত বড় লোক? ওদের ঢাকায় নিজস্ব 4টা বাড়ি আছে, ওদের পার্সোনাল শপিং কমপ্লেক্স আছে, আরও নানান ধরনের মাল্টিনেশনাল বিজনেস আছে। এদিকে তোমার কি আছে বলো, যে তোমার ছেলেকে এত সহজে মেনে নিবে? আমার একটা সোনার চাঁদ ছেলে আছে, হ্যান্ডসাম ছেলে। কি ব্যাপার, আমরা এরকম লেকের মাঝখানে এসে কথা বলছি কেন? আমরা তো লেকের পাড়ে বসেও কথা বলতে পারতাম। তা পারতাম, কারণ তোমার ভালো লাগেনি? না, ভালো লাগছে, কিন্তু একটু ভয়ও করছে। আমি তো সাঁতার জানি না। আমি তো সাথে তোমাকে ঢুকতে দিই। তোমার জন্য একটা গিফট এনেছি। কই দেখি। ওয়াও, তো গোল্ডের ব্রেসলেট, অনেক দাম। তুমিও তো আমার কাছে অনেক দাম। দেখো এখানে কি লেখা আছে, ফ্লেম অফ লাভ, ভালোবাসার নিদর্শন। এটা আমাদের ভালোবাসার প্রতীক হিসেবে তোমার কাছে থাকবে, সবসময় পরে থাকবে কিন্তু, ঠিক আছে? আমিও তোমার জন্য একটা গিফট এনেছি। কই কই দেখি। আমার গিফটটা তো তোমার গিফটের মতো এত দামি না। তাতে কি হয়েছে? দেখি না, দেখাও। গতকাল বলেছিলাম না, একটা ফুটন্ত গোলাপ। ওয়াও, তার মানে তুমি সত্যি আমাকে আজকে প্রপোজ করবে? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করো। আগে চোখ বন্ধ করো, তারপর প্রপোজ করবো। কেন?
চোখ বন্ধ করতে হবে। আমি তোমার চোখের দিকে তাকিয়ে তোমাকে ভালোবাসি কথাটা বলতে পারবো না। তার মানে কি তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো না? বাসি তো। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমার চোখের দিকে তাকিয়ে মন থেকে অনুভব করো, দেখবে তোমার হৃদয় এভাবেই বলবে। আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতে অনেক বেশি। আমি এর বেশি আর কোনো কিছু বলতে পারবো না। আমিও তোমাকে অনেক ভালোবাসি বুদ্ধু একটা। আচ্ছা শোনো, বাবা কিন্তু কালকে তোমাদের বাসায় আসবে। শোন না, তোর শ্বশুর কখন আসবে জানো? সেটা তো বলতে পারছি না। আমরা সব কিছু রেডি করে ফেলেছি, এখন বাকি আছে শুধু মিষ্টি। তুই একটা কাজ কর, বাজারে যা, 4-5 রকম মিষ্টি নিয়ে চলে আয়। আচ্ছা ঠিক আছে। আবার কি? তোমাকে তো দেখি মা। আমাকে দেখো কি আছে। না এমনি দেখতে ছিল তো তাই আর কি। আসসালামু আলাইকুম। আসেন, ভিতরে আসেন। আমি আসি। হ্যাঁ, যাও। কাজটা সেরে আসো, মিষ্টিগুলো আমার কাছে দাও। আন্টি সাইমন কই? দেখতে পাচ্ছি না। ওকে বাজারে পাঠিয়েছি, কেন এত দেরি করছে? আমি একটু ফোন দিই। থাক না, থাক, করতে হবে, চলেই তো আসবে। আমার মেয়েকে আপনার পছন্দ হয়েছে? ও খুব মিষ্টি মেয়ে, দেখতে তো খুব সুইট, আমার অনেক পছন্দ হয়েছে। ওর মতো বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার ভাই যায়। আসলে আমার মেয়ের সুখই আমার সুখ। ও যেন এখানে ভালো থাকে, সেটাই আমার চাপ। বাবা অনেকক্ষণ ফোনটা করছো না, বন্ধ হয়ে আছে। এত অস্থির আবার কি আছে, চলে আসবে। অনেক দেরি হয়ে গেছে, চলেন আপনারা খেয়ে নিন। সাইমন আসুক না, একসাথে খাবো। না না না, আসলে অনেক দেরি হয়ে গেছে। আসি। সন্ধ্যা তো হয়ে আসলো, এমন তো এখনো এলো না। আমার তো খুব টেনশন হচ্ছে ছেলেটাকে নিয়ে। টেনশনের কিছু নেই, অল্প বয়সী ছেলে না, হয়তো বন্ধুদের আড্ডায় আটকে গেছে, হতেই পারে। অসুবিধা নেই। আমরা আরেকদিন এসে বসবো। সাইমনই তো নেই, ও থাকলে না হয় আমরা সবাই বসে সবার সুবিধা অসুবিধা বিবেচনা করে একটা দিন ফিক্স করতাম। लो खुशी मेरी ले लो, दे दो मुझे दे दो सारे गम। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আসছি। মিটিং থেকে আমাকে রিমাইন্ডার দিচ্ছে, যেতে হবে। সাইমনের কোনো খোঁজ পেলি? না রে, ওর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব জায়গায় দেখছি, ওর খোঁজ কোথাও পাচ্ছি না। আচ্ছা কথা কাটাকাটি বা রাগারাগি হয়েছিল? না না, কোনো রাগারাগি হয়নি। আজকে আমাদের বিয়ের ডেট ফাইনাল করার কথা ছিল। আচ্ছা তুই একদম চিন্তা করিস না, আমি একটু খুঁজতেছি, ঠিক আছে? একটা কাজ করি, ওর মাকে একটু ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। সাইমনের কোনো খোঁজ পেলেন? না না না, খবর পাইনি। এখন আমি কি করি, আমার খুব টেনশন হচ্ছে। না না আন্টি, আপনি একদম টেনশন করবেন না, আমি আছি তো, আমি খুঁজে বের করছি। অনেকদিন তো হয়ে গেল, সাইমনের কোনো খোঁজ নেই। আর এদিকে তুই না খেয়ে ভেবে ওকে পাগলের মতো খুঁজে যাচ্ছিস। তোরা তো জানিস আমি সাইমনকে কতটা ভালোবাসি, ওকে ছাড়া আমি কীভাবে বেঁচে থাকবো বল? কোথায় আছে, কেমন আছে, কোনো কিছুই তো জানি। কেন এভাবে হারিয়ে গেল? আর এদিকে দেখ আন্টির অবস্থা উঠাবে, আন্টি খাওয়া দাওয়া অফিসে যাওয়া সব বন্ধ করে দিচ্ছে। আমার সব, তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি তো তোকে নিয়ে বেঁচে আছি মা। আমি কিভাবে থাকবো তাকে ছাড়া? আমি কোথায় বাবা আমার ছেলেকে আল্লাহ